চিকেন হবে, তো সেই জন্য পকোড়া করছি চিকেনের। ফ্রাইড রাইস হচ্ছে। আজকে দুপুরের জন্য একদম সিম্পল লাঞ্চ মেনু রেখেছি। এখানে আমার চিলি চিকেন হয়ে গেছে। তো আজকে চিলি চিকেনটা একটু কালারটা অন্যরকম হয়েছে, কারণ সোয়া সসটা আমি এখানে দিইনি, সোয়া সসটা বাদ দিয়ে চিলি চিকেন করেছি। আর এখানে বানাচ্ছি পায়েস, আর ফ্রাইড রাইস তো হয়েইছে। তো ওবেলার জন্য ভাবছি একটুখানি চিকেন কষা বানাবো। তো চিলি চিকেনটা যেহেতু এরকম সোয়া সস ছাড়াই হয়েছে, আর একটু চিকেন কষা ওবেলা বানিয়ে নেবো। তো এবেলার জন্য এই যে থালা সাজিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, মিষ্টি, পায়েস, দই আর আছে কোক। বাস এই আয়োজনটাই করতে পেরেছি। তো আজকে অমরবাবুর জন্মদিন। খেতে শুরু করো, কেমন রান্না হয়েছে বলো। ঠিক আছে, রাখো, পরে বলছি। ভালো। ফুচকা কেমন করেছে? খেতে টেস্টি, কিন্তু ভেঙে ভেঙে গেছে ফুচকাগুলো। তো আজকে দিনটা ছিল অমরবাবুর জন্মদিন। জন্মদিনের ডেটটা তো ঠিক ফিক্স ডেট নয়, কেননা ওর মা সব ভুলে গেছিলো কবে জন্মেছিল। তো ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার দেখেই জন্মদিনটা পালন করা হয়, কিন্তু সেই সময় আমার খুব শরীরটা অসুস্থ ছিল, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল ওর জন্মদিন পালন করতে। তো একটুখানি রান্নাবান্না করে ওকে খাইয়ে দিলাম। সকালবেলা পুজো দিয়ে এসেছিলাম মন্দিরেতে। এবছর কোনো গিফট কেনা হয়নি অমরবাবুর জন্য, তো পরে কিনে দিয়ে দেবো। তো যাই হোক, ছোট্ট মিনি ভ্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চলুন, ভিডিওটা আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে। বাই বাই।